نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم وأحسنوا إن الله يحب المحسنين. قال صلى الله عليه وسلم إني ضعفاءكم ثم تستقون وتنصرون بضعفائكم. رواه الترمذي بإسناد صحيح. বাংলাদেশের এখন সবচেয়ে বড় ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদ আপনারা নিজেরাই মন থেকে নাউজুবিল্লাহ বলে এটা আপনাদের ইমানের সঞ্চয়। কারণ ইসলামের এই দুইটা এটা বাচ্চাদের দিক দুইটা, আর মুসলিমদের সাপ্তাহিক ঈদ হল জুমা। এছাড়া কোনো ঈদ কিন্তু দুঃখজনক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়াল সারা পৃথিবীতে যারা বেদাতি মুশরিক তারা এটা উদযাপন করে থাকে। মজার ব্যাপার হল এই দিনটার উদ্ভাবক হল রাফেদি শিয়ারা। আমরা বাংলাদেশের সুন্নি মুসলিমরা অত্যন্ত বোকা যে শিয়াদের রাফেদি শিয়ারা জন্ম শুরু থেকে এরা কাফের এবং আসাধ্য মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, এরা এমন কাফের ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি ভয়াবহ। তাদের আদর্শ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, আমরা সেটার উপরে আমল করছি, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করছি। আমরা কেমন সুন্নি মুসলিম যাদের আদর্শ মাজার পূজা, পীর পূজা, কবর পূজা, তাদেরকে সুন্নি বলার তো কোনো সুযোগই নেই। দাবি করে তাই বলল। প্রথমত আমি একটু ছোট্ট করে দিই, 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন না, এটা মিথ্যা বানোয়াট একটা দিন পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবার, আর সেটা হলো 9ই রবিউল আউয়াল। আর যখন সব হিসাব মেনে নিচ্ছে, কিন্তু এই হিসাবটা এরা মেনে নিতে না। আরো বোঝা কত একটা সূক্ষ্ম চিন্তা আছে, সেটা এই আমাদের বোকারা বোঝে না। আর 12ই রবিউল আউয়াল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, 12ই রবিউল আউয়াল মারা গেছেন। এখন আপনারা বলবেন তাহলে এই দিন খুশির দিন কেন? একটা হলো ফিরে যান, 10ই মুহররমে ফিরে যান। এখানে সূক্ষ্ম একটা তথ্য আছে। 10ই মুহররম তারা শোক পালন করে, কারণ এই দিন কাকে শহীদ করা হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হয়েছে। অথচ এই 10ই মুহররমটা মুসলিমের জন্য কিসের দিন? আনন্দের দিন। কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন? মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিলেন শুকরিয়া স্বরূপ। সেই শুকরিয়া স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছিলেন, আমরাও সেই আনন্দটা পেয়ে আমরাও আনন্দ করে 9 এবং 10 মুহররম সিয়াম রাখি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এবং ফেরাউনকে কি করেছিলেন? ডুবে গেলেন। এইটা হলো আনন্দের দিন মুসলিমদের। কিন্তু শিয়ারা পালন করে কিসের? শোক দিবস পালন করেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কারণে। এটা আমাদের জন্য না। 12ই রবিউল আউয়াল মৃত্যুর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দিন যদিও হারাম, আমরা একটু কষ্ট পেতে পারি যে এই দিনে কি আল্লাহ রাসূল মারা গেছে, কিন্তু এই দিনটা তারা আনন্দের দিন হিসেবে গ্রহণ করলো কেন? রাফেজি শিয়াদের একটা আকীদা হলো যে জিবরিল আমিন ওহী নিয়ে আসছিলেন এটা আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে দেওয়ার জন্য। আল্লাহ নির্দেশ দিয়েছেন নবী হবেন কে? আলী। কিন্তু বাটপারি করেছে জিবরিল, ওহী নাযিল করেছে মুহাম্মদের উপর। মুহাম্মদ যেহেতু মারা গেছেন 12ই রবিউল আউয়ালে, সুতরাং আমরা এই দিনটা কি করব? আনন্দ করব। মনে মাথায় ঢুকলো না। এই দিনটা তারা বলে যে আমরা 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে কি করছি? আনন্দ করছি না। 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এটা হলো শিয়াদের, রাফেজি শিয়ারাদের এত খারাপ, এদের মুনাফিকি আপনি কোনোদিন ধরতে পারবেন না। এদের মুনাফিকিটা, এদের গুপ্ত ঘাতক যাদেরকে বলা হয়, এদের একটা তাকিয়া নীতি আছে। শিয়াদের মূলনীতি একটা তাকিয়া নীতি, সত্যটা গোপন রাখবে আর মিথ্যাটা মুখে প্রকাশ করবে বাঁচার স্বার্থে। তো দুর্ভাগ্য, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনে সুন্নি হওয়ার পরেও সেটা আমরা কি করছি? আনন্দ উদযাপন করছি। আল্লাহ যেন আমাদেরকে এই কুফরি এবং শিরকি আকীদা থেকে হেফাজত করেন। এখানে আর একটা ছোট্ট কথা, যে প্রথম যেটা বলে দিলাম আগেই, যে 600 হিজরিতে বা 625 হিজরিতে এটা প্রথম চালু করে, এটা রাফেজি গভর্নর, নাম হলো কুকুবুরি, মুজাফফর উদ্দিন কুকুবুরি। তো এর আকীদাটা কি এটা আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। ও কোন ধরনের লোক ছিল, কি কাজ করত, কত লক্ষ দিরহাম খরচ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিবস উপলক্ষে এই কাজটা করছে, এটা আপনি নিজেই পেয়ে যাবেন, কারোকে জিজ্ঞেস করা লাগবে না। এমন একটা আর একটা কি যেন আসছে, ওই কিছু বলে দিলে আপনার সব পরিচয় বলে দিতে পারছে সে। এই জন্য কোনো চ্যাটজিপিটি, এই জন্য আপনার কোনো তথ্য হুজুরের কাছে জিজ্ঞেস করা লাগবে না। এখন বড় সাহেব হয়ে গেছে গুগল, ওকে জিজ্ঞেস করলে আপনি সঠিকটা পেয়ে যাবেন। আপনার তো বুঝার একটু বুদ্ধি আছে, কোনটা সঠিক আর কোনটা বেঠিক কিভাবে আসছে। একদিন সবই মুখোশ উন্মোচিত হবে ইনশাল্লাহ, এবং আমরা সেটা বুঝতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আবার এই দিনটা ছুটি ঘোষণা করছে, তাই না? বহুদিন থেকে বলে আসি যে এই যে শিয়ারা যে কাজটা করে গেছে আগে থেকে, 27শে রমাজান ছুটি ঘোষণা,
15ই শাবান ছুটি ঘোষণা, 27শে রজব ছুটি ঘোষণা, তারপরে এই যে 12ই রবিউল আউয়াল ছুটি ঘোষণা, ফাতেমা এজতেম ছুটি ঘোষণা, এগুলো হলো সব শিয়াদের কাজ, আমাদের মুসলিমদের কাজ এটা না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। বর্তমান প্রেক্ষাপটের আলোকে দুইটা কথা বলতে চাচ্ছিলাম, যে মানুষের অসহায়ত্ব এবং মানুষের দারিদ্রতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মানে আমরা যারা সম্পদশালী, যাদের আল্লাহ অর্থ দিয়েছেন, তারা আমিত্ব, অহংকার, প্রতাপ এবং দাপটের কারণে, ক্ষমতার কারণে আমরা দরিদ্র অসহায়দেরকে ভুলে গেছি। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দিয়েছেন সেটা থেকেই আল্লাহ আমাদেরকে ব্যয় করতে বলেছেন। অনেক গুণাগুণ আছে একজন মুমিনের, কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এই দুইটা জিনিস পাশাপাশি উল্লেখ করছেন প্রায়, একটা সালাত আর একটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। আর আমরা অনেকেই মনে করি একটা জিনিস, আমার কারণেই তুমি বেঁচে আছো, আমি তোমাদের খেতে দিই। মানে আমরা এমন একটা পর্যায়ে গেছি যে শিরকের পর্যায়ে পর্যন্ত গেছি। আপনি বলছেন আমি 10,000 মানুষকে খাওয়াই, মানে আপনার প্রতিষ্ঠানে 10,000 মানুষ চাকরি করে, এটা আপনার একটা বড় অহংকার বা গর্ব। কিন্তু না, এই যে অহংকার এবং গর্ব এইভাবে আল্লাহর সামনে করা, আল্লাহ কত জায়গায় বলছেন অমিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন আমি দিয়েছি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তার থেকে ব্যয় করো যা আমি তোমাদেরকে দান করেছি। 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, এখানে পরিষ্কার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবগনি দুআফাকুম, তোমরা তোমাদের মধ্যে যারা একবারে অসহায়, বিকলাঙ্গ, অক্ষম, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ফাইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ তোমাদের রুজি দেওয়া হয়, তোমাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয় ওই সমস্ত অসহায় ব্যক্তিদের কারণে। অক্ষম, যারা চলতে পারে না, 2 পাই নাই, 2 হাতই নাই অনেকের, এবং কারো চোখ নাই, কেউ কথা বলতে পারে না, এরা তো আল্লাহর সৃষ্টি। একজন ব্যক্তি ওই যারা অন্ধ এবং যারা চলতে পারে না, হাত নাই, পা নাই, তাদেরকে নিয়ে এসে প্রতিপালন করেন, এটাই তার আনন্দ। কিভাবে শিক্ষা দেওয়া যায়, বাপ মাকে বুঝে, ঠিক আছে আপনি শেখাতে পারবেন না, চলে আমি যেভাবে মানুষ করি দেখেন, তাকে আল্লাহ এই বুদ্ধিটা দিয়েছে। তার যতটুকু অর্থ ছিল ছেলে মেয়েকে দেওয়ার পরে সেই অর্থ দিয়ে তিনি এই ব্যবস্থা রাখতেন। গতকাল শুনলাম প্রায় 41 কি 42 জন বাচ্চাকে সে এইভাবে প্রতিপালন করছে, সব অন্ধ। ফাইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, রাসূলুল্লাহ বলছেন তোমাদের উপরে রুজি নাজিল করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া, সাহায্য নাজিল হয় ওই সমস্ত লোকদের কারণে, কিন্তু এদেরকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। এমনকি কত গর্ব করে বলছে, আল্লাহ তোকে কানে বানাইছে, আমি তোকে খেতে দিব, আল্লাহর কাছে চাপ, আল্লাহ তোকে দরিদ্র বানাইছে। একজন মাদ্রাসার প্রিন্সিপাল দরখাস্ত করেছে, মরে গেছে,
আল্লাহ তাকে মাফ করো, দরখাস্ত করেছে। তো বলছে যে আমার কাছে দরখাস্ত করে তোর কি লাভ, তোকে আল্লাহ গরিব করেছে, আল্লাহর কাছে চা, আমি দরখাস্ত অনুমোদন করতে পারবো না। এই দম্ভক্তি যেমন, অথচ হতে পারে এই দরিদ্র অসহায় লোকের কারণে আল্লাহ তাকে সম্মান দিচ্ছেন, এটা তো হতে পারে। কিন্তু আমরা এইভাবে অনেক সময় এমন কথা উচ্চারণ করি যে কথার কারণে আল্লাহ আমাকে মাফ করবেন না। কথা এবং এই যে ইগনোর করা, এই যে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এত বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু হুরায়রা যেন বলতেন, কুতিলা রাজুলুন ফি গাযওয়াতিন, যুদ্ধে একজন ব্যক্তি শহীদ হয়ে গেল, মানে তাকে হত্যা করা হয়েছে। ফাবাকাত বাকিয়া, একজন ব্যক্তি মহিলা কাঁদছে, আশাহিদা, চিৎকার করে বলছে, হে শহীদ, তোমাকে আল্লাহ তো শহীদ করে নিয়ে গেছেন, তোমার কত মর্যাদা, চিৎকার করে কাঁদছে। তাসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল শুনতে পেলেন তাদের এটা। তখন আল্লাহ রাসূল বলছেন, মা ইউদরিকা শহীদ, ও শহীদ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধে মারা গেছেন, বলছে না শহীদ হয়নি। তুমি শহীদ চিল্লাচ্ছ না কেন? শহীদ হয়নি মিম্মা ইয়াতাকাল্লামু মা লা ইউনিহি ওয়াল বাখিল মা লা ইয়ানকুসুহু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শহীদি মর্যাদা না পাওয়ার কারণ হতে পারে দুইটা। একটা, এমন কথা সে উচ্চারণ করেছে যে কথার অর্থটা সে বুঝেনি, আল্লাহ কথাটা তার পছন্দ করেনি, এবং সে বখিল ছিল, তার কাছে কোনো কম ছিল না, দিলে তার ফুরাতো না, তার সম্পদ ফুরাতো না, কিন্তু যে দেয়নি, এই বখিল হওয়ার কারণে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেননি। শহীদ ব্যক্তি ঋণ যদি থাকে আল্লাহ মাফ করেন না, হাদিসটা আসছে। কিন্তু আশ্চর্যজনক যে একজন ব্যক্তি শহীদ হয়েছে, আল্লাহ শাহাদাত শহীদ হিসাবে কবুল করেননি এই দুইটা কারণে। একটা হলো তার মুখ ভালো না, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে ফেলে। আর দুই নম্বর, তার সম্পদ আছে, দিলে কখনো গরিব হবে না, দিলে কখনো গরিব হবে না, অথচ দেয়নি। এই ব্যক্তি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে মারা যাওয়ার পরেও সে শাহাদাতের মর্যাদা লাভ করতে। এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? আপনি চাইলেই মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে দেবেন? আর আপনার কি সম্পদের অভাব? একটা ফকিরকে দিলে আপনি কয় টাকা দেন? 10 টাকা দেন, 20 টাকা দেন। আপনি চিন্তা করে দেখেন কতদিন আগে একটা ফকিরকে 50 টাকা দিয়েছেন। এই সিগনালে গাড়ি দাঁড়ায়, 10 টাকা করে দিলে 10টা সিগন্যাল পাবেন, হয়তো 20 জন ফকির পাবেন, 20 কোটি কয় টাকা হলো? আপনি 20 জনকে 10 টাকা করে দিলে 200 টাকা পাবেন, কিন্তু আপনি বহু টাকার মালিক। একটা হোটেলে ঢুকলেই আপনার কত টাকা বিল হয়? আর এলিভেটরে উঠলে আপনাকে দেওয়া হয় 80 টাকা। বড় গাড়ির কত না তা জানি না, উঠলে আপনার 80 টাকা দেওয়া লাগবে। যতবার ঢুকবেন 80 টাকার কমে ওকে বের হতে দেবেন আপনার। আর সেখানে আপনার জন্য 10টা টাকা এত ভারী, আপনি তার দিকে তাকাবেনও না, ও দরজা ঠোকাতেই হবে, আপনার কোনো খেয়াল নেই। ওর চাহিদা 10 টাকার বেশি না, কিন্তু আপনি দিবেন না। এইগুলো কি মিন করে? প্রথম কথা হলো এরা সবাই বড় বড় ফ্ল্যাটের মালিক, ভিক্ষা করছে এমনি। এটা আপনার ধারণা, হতেও পারে, অনেক আছে। কিন্তু আপনার গ্রামে যে ধনী গরিব লোকগুলো আছে তাদের কি অবস্থা?
আপনি চিন্তা না করে বাহিরে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষদের প্রতি ইহসান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। এই যে আল্লাহর ভালোবাসাটা আপনি যদি পেয়ে যান, আপনার দুনিয়াবী জীবন, কবরের জীবন, হাসরের জীবন, ফুলসিরাতের জীবন সব কিছু হালকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন, অসুস্থ। ফাআখরাজা সুবরাম মিন কামরি, তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়েকটা খেজুর তাকে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন মা হাযা ইয়া বেলাল, বেলাল এটা কোথায় পেলে? ইত্তাখারতু ইয়া রাসূলুল্লাহ, আমি এটা রেখে দিয়েছিলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ গেছেন, আপনি হঠাৎ খেজুর বের করলে নিঃসন্দেহে জমা করে রাখতে হবে। ঠিকই, ইত্তাখারতু ইয়া রাসূলুল্লাহ। একদিকে বেলাল রাদিয়াল্লাহু আনহু খুবই দরিদ্র মানুষ, গোলাম মানুষ, এরপরে কালো কুৎসিত একটা মানুষ, এরপরে অসুস্থ। এই অসহায়ত্ব, এই পরিবার, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন যেটা খেজুর বের করে দিয়েছেন। তখন রাসূল বলছেন আমা খিফতা আন তাসমা বুখারান ফিন্নার, বেলাল তুমি কি ভয় করো না? তুমি কি কানে জাহান্নামের তাপের শব্দ পাও না? তুমি জমা করে রাখছো। আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি দান করে দাও। লা তাখাফান্না দিল আরশে ইকলিলা, তুমি মনে করো না আরশের মালিকের কাছে কম আছে, জমা করে রাখলে আল্লাহ দিবেন না, দান করে দিলে আল্লাহ বন্ধ করে দিবেন, এই চিন্তা করো না, আরশের মালিকের কাছে কম নাই। এখন আমি আপনি যদি বিশ্লেষণ করি, বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন অসহায় সাহাবীর বাড়িতে গিয়ে একটা গোলাম, দরিদ্র অসুস্থ মানুষের কাছে যেটা খেজুর বের করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই সহ্য করতে পারেননি। বলে দিলেন কি আমার খিফতা আন তাসমা বুখারান ফিন্নার, তুমি জাহান্নামের তাপের যে শব্দ, এই শব্দ কি এইগুলো খেজুর রেখে তুমি কানে পাও না? আমার আপনার সম্পদের তো কথা নেই, ৫,০০০ কোটি টাকা এফডিআর করে রাখতে, কেউ ৩০০ কোটি টাকা, ৫০০ কোটি টাকা, অলস টাকা ফেলে রাখতে, তাদের কি হবে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। থাকি তো 10 তলায়, গেটে 2 জন দারোয়ান থাকে, ফকির যাওয়ার তো কোনো সুযোগই নেই। বাড়িতে একটা কোটা রাখতে পারতেন। 10 তলার একটা বিল্ডিং এ আমার জানা 55টা পরিবার থাকে। আর যে বিল্ডিং এর কথা বলছি 55টা পরিবার থাকে। ওই বাসার 2টা গেট, 6 জন দারোয়ান আছে। ওখানে কোনো ফকির মিসকিন ঢুকতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইউখরিজুর রাজুলু মিনাস সাদাকা হাত্তা ইয়াহুক্কা লাহইয়া 70 শাইতান, যখন কোনো ব্যক্তি তার সম্পদ থেকে কিছু ব্যয় করে, তখন সাথে সাথে ওই বান্দার 2 গালে যে 70টা শয়তান সাথে সাথে বেরিয়ে দৌড়বে। মানে শয়তান তাড়ানোর তো অনেক দোয়া আছে, 2 গালে যে 70টা শয়তান থাকে, এই শয়তান তাড়ানোর একমাত্র অস্ত্র হলো কি? দান, সাদাকা। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আপনি 5টা টাকা বাক্সে রেখে দিবেন। যেদিন বের হবে আপনার সন্তান, সেদিন ওটা নিয়ে বলেন যে বাবা এই গরিব মানুষদেরকে দিয়ে দাও। আপনি করেন, আপনার সন্তানকে শেখান। ওই 10 তলার মধ্যে 10 তলায় থাকবে, 7 তলায় থাকবে, ওরা ফকির দেখে না। তবে আপনার মা, আপনার বাপ ওই গ্রামে খাওয়া অবস্থায় কোনো ফকির গেলে
অল্প খেয়ে তাকে দিয়েছেন, এটা খা। বা গ্রামের মানুষদেরকে কত আদর যত্ন করে তারা মানুষ করেছে, তাদের সম্মান অনেক বেশি। আপনি ঢাকা শহরে বড় চাকরি করলেও, বড় ফ্ল্যাট থাকলেও গ্রামে কিন্তু আপনার তো সম্মান নেই। আপনি যাই বলেন, যতই দাপট দেখান না কেন, সামনে আপনাকে সালাম দিবে, কিন্তু বেরিয়ে আসতে বললে চোর আসতে চলে যাবে। সুন্দর একটা মানে, বড় ভাষা না চোর, এটা কোনো বড় ভাষা, 2 অক্ষরের একটা শব্দ, চোর আসছিল চলে গেছে। কিন্তু ওরা আপনার বাপকে অনেক সম্মান দেয়, মরে গেলেও দোয়া করে, আপনার মাকেও সম্মান দেয়, দোয়া করে। এটা হলো মানুষের জন্য গরিমত, এটাই হলো সম্পদ। আপনিও তাকান, সবাই এরকম না। বহু মানুষ আছে গ্রামের মানুষ নিয়ে পাগল, তারা যাতায়াত করে, দেখে মানুষদেরকে, ভক্তি সব দেয়। এই হাদিসটা আপনি কোন জায়গায় কিভাবে রাখবেন? তাহলে আপনি দানটা করলেন ওই গরিব লোকের জন্য না আপনার জন্য? এই শয়তান তাড়ানোর বুদ্ধি কি? আর একটা শয়তান কত বড় হয়? একটা শয়তান কত বড় হয় জানেন না মনে হয়? একটা শয়তান কত বড় হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ঘোড়ার পিঠে, গাধার পিঠে আছে, গাধাটা হোঁচট খেয়েছে। তখন সাহাবীরাও জানতেন এটা কিভাবে হয়। তাই তার শয়তান, শয়তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুল তাইসা শয়তান, এই তাইসার সাথে এটা বড় না, যদি খালি বলো তাইসা শয়তান ফাকাবারা ওয়া ফাকা হাত্তা ইয়াকুনাল বাইত, যদি খালি বলো শয়তান ধ্বংস হোক, তখন শয়তান গর্বে এত মোটা হয়, হতে হতে একটা বিল্ডিং এর মতো বিশাল, পাহাড়ের মতো হয়ে যায় শয়তান। ফুলে ফেপে অহংকার, তাহলে আমার কাজটা কাজে লাগবে, আমার কাজটা কাজে লাগবে। তখন কি বলতে হবে? তখন বল কুল বিসমিল্লাহ, তুমি বলো এই হোঁচট খেলে, হাত থেকে কিছু পড়ে গেলে, লেগে গেলে বলো কি বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা মাত্রই হাতটা গিয়ে একটা ডুবা, ও একবার মাছির মতো ছোট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো দেখি, আপনি যে বিসমিল্লাহটা বললেন, এই বিসমিল্লাহটা বললেন শয়তানের স্বার্থে না আপনার স্বার্থে? আমার স্বার্থে। দেখেন, শয়তানকে গালি দিয়ে আপনার লাভ নাই, কিন্তু ওখানে আল্লাহর নাম বললে, বিসমিল্লাহ বলা মাত্রই আমরা বলি ইন্নালিল্লাহ, কিন্তু না, কোনো জিনিস হাত থেকে পড়ে ভেঙে গেলে, হাত থেকে পড়ে গেলে, হোঁচট লাগলে, এটা সব শয়তান করায়। কে করায়? শয়তান করে। আপনি সাথে সাথে কি বলবেন? বিসমিল্লাহ। একটা বাড়ি দিয়ে মাছি মারা সহ, কিন্তু একটা বিল্ডিং ভাঙ্গা সহজ না। শয়তানকে গালি দিলেই শয়তান বিল্ডিং এর উপর। আবু দাউদের হাদিস সংখ্যাটা ভুলে গেলাম। আশ্চর্যজনক ব্যাপার যে শুধু বিসমিল্লাহ বলা মাত্র শয়তান এত দুর্বল হয়ে যায়, এত দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু, যে ব্যক্তি তার সম্পদের যাকাত বের করে দিল, ও সম্পদে যত অকল্যাণ ছিল, ক্ষতি যত ছিল, সেই ক্ষতি সাথে সাথে বের হয়ে গেল। আপনি যাকাত দিলেন, আপনার সম্পদটা কি হলো? সংরক্ষিত হয়ে গেল। এটা কার উদ্দেশ্যে হলো? এই উপকারটা কার হলো? আপনার সম্পদের হলো না? আপনি মনে করছেন যে ফকিরকে যাকাত দিয়ে দিলাম, ফকিরকে বাঁচালাম, ওকে খেতে দিলাম, আর তারপর কি আমি তো যাকাত না দিলে খেতে শিখি না? এটা তো আপনার জন্যই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানি ফি বাইইকুম ফাশুকু বাইআকুম বিসসাদাকা। হে ব্যবসায়ীরা, শিল্পপতিরা, তোমরা মনে রেখো, তোমাদের সম্পদের মধ্যে ইবলিস এবং ক্ষতি লুকিয়ে থাকে।
সাদাকা দেওয়ার মাধ্যমে তোমরা তোমার সম্পদকে পবিত্র রাখো, সংরক্ষণ করো, হেফাজত করো। এটা কার স্বার্থে? আমরা জিনিসটা বুঝি না। আমরা অহংকার করি গরিবদের দান করার কারণে। এই জন্যই এই বখিল অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত অপদস্থ করবেন, এতটাই অপদস্থ করবেন, মৃত্যুর সময় অপদস্থ করবেন, কবরে অপদস্থ করবেন, হাসরের মাঠে অপদস্থ করবেন, সে বুঝবে না। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হবেন, নিজে বাদী হবেন একজন দরিদ্র মানুষের পক্ষে। বলবেন, ইন্নী মারিস্তু ফালাম তাউনি, বান্দাকে ডেকে বলে, শোনো, তোমার অনেক সম্পদ ছিল, আমি অসুস্থ ছিলাম, কিন্তু আমার সেবা করবে। আল্লাহ যখন কারো বিরুদ্ধে বাদী হবে, ওই ব্যক্তির মুক্তির কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। তখন বলবে ব্যক্তি, আপনাকে আমি কিভাবে সেবা শুশ্রূষা করব, চিকিৎসা করব, আপনার জগৎ সময়ের রব। আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা যদি করতে, তাহলে আজকে আমার কাছে তার প্রতিদান পেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা দান করবে পূর্ণ মাত্রায় তোমাদেরকে সেই প্রতিদান দান করা হবে। আল্লাহ তো আমাকে আপনাকে মাহরুম করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাহা আন দাইনিহি, যে ব্যক্তি কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দিবে অথবা ঋণটা কমিয়ে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া। আপনি অবকাশ দিচ্ছেন, ঠিক আছে, তুমি 2 মাস পর দাও, 15 দিন পর দাও। এর পরের হাদিসটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষকে ধার দিবে আর যতদিন দিতে দেরি হবে ততদিন আল্লাহ একটা উহুদ পাহাড়ের মতো নেকি তাকে দান করবে। মূল্য এটা উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড়। উহুদ পাহাড়টা কিসের পাহাড়? স্বর্ণের পাহাড়। বিক্রি করলে কত হাজার বিলিয়ন কোটি টাকা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন অসহায় ব্যক্তিকে যদি ঋণ দেয়, আল্লাহ তাকে প্রতিদিনের বিনিময়ে উহুদ পাহাড়ের মতো মূল্যের জিনিস সাদাকা করার নেকি দান করবে তার আমল। এটা কার জন্য? ওই ব্যক্তির জন্য না আমার জন্য? আমার জন্য। আমার তো দরকার। কিন্তু আমাদের অহংকার এবং গর্ব অনেক দূরে চলে গেছে। গত রমাদানে একজন ব্যক্তিকে আমার নিজের বাস্তবতা, আপনি দান সাদকা করেন শুনেছি, তো আমার তো প্রায় 130 জনের মতো এতিম আছে, এতিম প্রতিপালন করে আপনি আপনার খাতে কিছু টাকা দিয়ে সহযোগিতা করছেন। তখন বলছে যে, আপনাকে এতিম পালনের কে দায়িত্ব দিয়েছে? বুঝেননি কথাটা কত সুন্দর না? আমি সাথে সাথে বললাম, আলহামদুলিল্লাহ, আপনার অর্থের কোনো দরকার নেই। এতিমের স্রষ্টা আল্লাহ, তাদের ব্যবস্থা আল্লাহ নিজেই করে। তার অবুঝ শিশু, আপনি যে 5 টাকা দিবেন, ওরা যে বলবে জাযাকাল্লাহ, এটাও তো জানে, তাই না? ফকিরকে বললে বলবো, বাবা আল্লাহ তোর ভালো করুক। একটা অসহায় ব্যক্তিকে দিবেন, বলবেন যে আল্লাহ তোর হাত বাড়ায় দিক। কিন্তু একটা এতিমকে দিবেন 5 টাকা, ও কি বলবেন? কিছু জানে না, অবুঝ শিশু। পরে বললাম, আপনার
এই অবস্থা থেকে এখন যদি আপনার কোনো সন্তান চলে যায়, বলেন তো দেখি, আপনার এই অবস্থা থেকে আপনার এই বয়সে যদি আপনি চলে যান, আপনার ছেলেগুলো কিন্তু এতিম হবে না, কারণ এতিম সব বড় হয়ে গেছে। কিন্তু আপনার সন্তানদের কেমন লাগতে পারে? আর ওরা কোনোদিন বাপ বলে ডাকতে পারেনি, আব্বা কাউকে বলতে জানে না, কোন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয় না, কোন কলেজ দায়িত্ব না। আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোন এতিমখানা আছে? আছে? সিটি কলেজের আন্ডারে, ঢাকা কলেজের আন্ডারে, কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমরা অপরাধী, এই জন্য আমরা অপরাধী। কেউ প্রতিপালন করেন, আপনি করেন কেন? তার দম্ভক্তি। আমরা আলহামদুলিল্লাহ আমরা তো পালন করি না, পালন করেন আল্লাহ। আপনার কাছে আমার ব্যক্তিগত জন্য কতদিন পেয়েছি আপনার কাছে? আমার একটা বাড়ি করে দেন, আমার একটা গাড়ি করে দেন, আমার ওষুধের টাকা দেন, আমরা অসুস্থ হই না, আমাদের মেডিকেলে যাওয়া লাগে না। চাঁপাইনবাবগঞ্জের একজন ব্যক্তি এখনো বেঁচে আছেন, আমার বক্তব্য শুনবেন কিনা জানি না। 1995 সালে পড়তে গেছি, ধনী মানুষ, তিনি চেক নিয়ে দোকানে দোকানে ঘুরেন, সরাসরি বলেন, এই আমার ছেলেদের জন্য 4-5টি দে, আমার জন্য না, আমি তো সারা বছর দিন তুরা রমাদানে শরীক হন। গর্বের সাথে এই কাজটা করতেন, কিন্তু এটা কি তার অপরাধ? সে কি নিজের জন্য চাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার জন্য লোক রাখতেন, যাতে কুরআনে বলা হয়েছে আমিলিনা আলাইহা। আর আপনি, আপনার কাছে কোনো পাঠ যায়নি। কাল কিয়ামতের মাঠে যদি ওই অসহায় বিধবা এতিম বাচ্চার পক্ষে কে দাঁড়ায়, আল্লাহ যদি দাঁড়ায়, ইন্নিস্তামতাতুক, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দেওনি। ওয়াইস্তাসকাইতুক, আরেকজনকে বলে তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দেওনি। এই অভিযোগগুলো সরাসরি কে করবেন? আল্লাহ। সাথে সাথে আপনি বাঁচবেন কি করে? এর থেকে বাঁচার উপায় কি? শুধু তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন একদিন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াওমাল কিয়ামাতি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যুদান করো, আর যারা অসহায় মিসকিন দরিদ্র, আল্লাহ তুমি তাদের দলে আমাকে কিয়ামতের মাঠে উঠায়ো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লিমাযা তাকুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি এই দোয়া করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ফিল জান্নাহ ক্বাবলা মিয়াতি সানা। এই দরিদ্র অসহায় মুমিনরা জান্নাতে প্রবেশ করবে ধনীদের চেয়ে 500 বছর আগে। আমি চাই আল্লাহ আমাকে মিসকিনদের সাথে রাখতে। আপনি তাকে অবহেলা করলেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আজকে এতিমের কথা বলছেন, তুমি এতিমকে গলা ধাক্কা দিও না, তুমি মিসকিনকে অসহায়কে ধমক দিও না। ফালা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। তুমি এতিমকে সম্মান দান করোনি, তোমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করোনি। চিৎকার করে বলবে কিয়ামতের মাঠে সম্পদশালী, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ আজ আমার কোনো কাজে আসলো না,
আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল, আমি ছিলাম প্রতাপশালী। আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো, তাকে শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাহান ফাসলুকু, এরপরে জাহান্নামে তুমি 60 হাত লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এ মিসকিনকে খাওয়াতে উৎসাহিত করেনি, এই শরীয়তের প্রতি সে ঈমান আনেনি। এইগুলো ঘটনা ঘটতে পারে। আল্লাহর নির্দেশটা কি? ফাখুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাহান ফাসলুকু। কি নির্দেশ! জিজ্ঞেস করবে মা খালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিয়ে আসছে? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুত'ইমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, মিসকিনকে খাওয়াইতাম না। আপনি সেই মিসকিনকে এইভাবে ইগনোর করেন, বিধবাকে আপনি এইভাবে তাচ্ছিল্য করেন। এটিমকে বলছেন সম্মান দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, আমার মনটা খুব কঠিন, মনটা নরম না। এই হাদিসের ব্যাখ্যা আসছে হাড় ধড়ফড় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইন তুরিদু আন তানিলা কলবুক ফামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি যদি চাও তোমার অন্তরটা ঠান্ডা থাক, খেতে দিও না, তুমি এতিমের মাথায় হাত বলে দাও আর মিসকিনকে খাবার দাও, তোমার হাতটা ভালো থাকবে। তাই কিয়ামতের মাঠে এরাই বলবে যাদেরকে অসম্মান করেছেন, বেইজ্জতি করেছেন, তারাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজারিহি। আমি ওই হাদিসটা অনুবাদ করতে গিয়ে ফিরে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেন, আয়েশা শোনো, 500 বছর আগে তারা যাবে জান্নাতে। শুনে রাখো, লা তারুদ্দিল মুসাফির, মিসকিনদের ফিরে দিও না, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর দিয়ে হলেও তাকে বিদায় করিও। ওয়াহিব্বিল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসবে, ওয়াকাররিবিহিম, তাদের কাছে থাকবে। ওয়া ইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে স্বয়ং আল্লাহ তোমাকে কাছে ডেকে নেবে। কিয়ামতের মাঠে এতিমের অভিভাবক কাছে ডেকে নেবে, বলবে তুমি এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাম্মা ইয়াতীমান বিতুআমিহি ওয়া শারাবি, যে ব্যক্তি এতিমকে খাওয়াবে, পান করাবে, বালিগ হওয়া পর্যন্ত, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একই পরিবারে দেখেন, বাপ মারা গেলে কি হয়? বাপ মারা গেলে স্ত্রীটা কি হয়ে যায়? বিধবা হয়ে যায়। আর সন্তানগুলো কি হয়ে যায়? এতিম হয়ে যায়। বাপ মারা গেলে এতিম, মা মারা গেলে কিন্তু সন্তান কি হয় না? এতিম। বাপ মারা গেলে এতিম হয় এবং স্ত্রী বিধবা হয়। একই হাদিসে দুই শ্রেণীর মানুষের কথা আসছে। আপনি যদি তাদেরকে এইভাবে এই যে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু আলা বাবিল জান্নাহ, সাহাবীরা শোনো, সহিহ বুখারী হাদিস 4900 নম্বর হাদিস, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি, দেখতে পেলাম ফাদাখালা আম্মাতান ফাদাখালাল ফুকারা, অধিকাংশ মানুষ দেখছি জান্নাতে শুধু ঢুকছে দরিদ্ররা, মিসকিনরা জান্নাতে যাচ্ছে। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর প্রতাপশালী শিল্পপতি সম্পদশালীদেরকে আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। ভাইরা, আসহাবিন নার দুখুলা উমিরা ইলা দুখুলিন নার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে দেখছি এই বন্দীদেরকে জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ নিষেধ দান করেছেন। মানে কেন আটকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কাম মিন জারিন মুতাআল্লিকুন বিজারিহি, একজন পরশীর কারণে একজন ধনী ব্যক্তি আটক হয়ে থাকবে, বন্দী হয়ে থাকবে। আল্লাহকে বলবে ইয়া রব, আল্লাহ সালহাদিহি, একে জিজ্ঞেস করেন লিমা আগলাকা আন্নি বাবাহু ওয়া মানাআনি ফাদলাহু। আল্লাহ তাকে আগে জিজ্ঞেস করেন সে কেন তার দরজা বন্ধ রেখেছিল, সে কেন তার অতিরিক্তটা আমাকে দেয়নি। তাকে আপনি জিজ্ঞেস করেন সম্পদ তো কার? সম্পদ তো আপনার, সে কেন বন্ধ রাখছিল? এইভাবে যদি অভিযোগ করে তাহলে কে টিকবে কিয়ামতের মাঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আর একটা হাদিস যে ইন্না বাইনা ইয়াদাইকুম আকাবাতান দাউদা, শোনো তোমাদের সামনে কঠিন কঠিন গিরিপথ আছে। গিরিপথ বলতে কবর আছে, হাসর আছে, তারপরে ফুলসিরাত আছে, কাঠগড়া আছে। মুখ কারো সুন্দর হবে, কারো কুৎসিত হবে, কারো আকাবাতান দাউদা, বড় বড় সামনে বিপদের গিরিপথ আছে। লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু মুখিফিন, এখান থেকে কেউ বাঁচতে পারবে না, কেবল যারা সাধারণ জীবন যাপন করেছে তারাই কেবল এখান থেকে বাঁচতে পারবে। প্রথম মঞ্জিলের কথা যদি আপনি শুনবেন, জটিল মৃত্যুর মঞ্জিল, আল্লাহ আমাদেরকে মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাআতাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা আসবে তাদেরকে জান কবজ করার জন্য। ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক, 50 নম্বর আয়াত সূরা আনফাল। এই অসংখ্য ফেরেশতা তার মুখে মারবে, পিঠে মারবে। মুখ পেকনা দিয়ে ঘুরা নিলেন, পিঠটা দেখা দিলেন, মুখেও মারবে, পিঠেও মারবে। যখন চিৎকার করবে তখন বলবে যুকু আযাবাল হারিক, এখন জাহান্নামের শাস্তিটা ভোগ করো। এরপরে বলবে হাত্তা ইযা জাআহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন, আল্লাহ দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ফেরত দাও। ফেরত দিলে আমি সবকিছু দিয়ে দিব। লাআল্লাহু আ'মালু সালিহান ফীমা তারাক, যে আমলটা করতে পারিনি ইনফাক ফি সাবিলিল্লাহ, এটা আমি করব, আল্লাহ তুমি আমাকে ছাড় দাও। আল্লাহ ছাড় দিবেন, তাই না? কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়াকাইলুহা লা হাওলা ওয়ালা কুওয়াতা, না না কথা মাত্র। আল্লাহ আরো বলবেন, সূরা মুনাফিকুনের মধ্যে আসছে, এরা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ফাআকাবা নিফাকান ফি কুলুবিহিম, তারা দান করার কারণে, বখিল হওয়ার কারণে আল্লাহ তাদের অন্তরের মধ্যে নিফাকটাকে ঢেলে দিয়েছেন। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নিফাকটা তাদের মধ্যে থাকবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন যখন মৃত্যু চলে আসবে বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করব, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সময় দিবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাযা, ধমক দেবে, আরে না অনেক সময় দেওয়া হয়েছে, 1 সেকেন্ড বৃদ্ধি করা হবে না। যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, শেষ অনুবাদ করে শেষ করে দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন, কিন্তু কোরআনের এই আয়াতটা একটু শুনলেই কত পরিষ্কার হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিমালি, সেটা মারিফ, ও চাইবে যে এই কিয়ামতের মাঠে সবকিছু দিয়ে আমি বেঁচে যাই। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইয়ানজি, বলতেই থাকবে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও, আমার ভাইকে, আমার স্ত্রীকে, আমার যারা পরিবারে যারা আত্মীয় স্বজন তাদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। শেষ পর্যন্ত বলবে ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইয়ানজি, শুধু এরা না, পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাইকে তুমি জাহান্নামে দাও, আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ। তখন মনে পড়েনি আল্লাহ বলছেন
কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। আল্লাহ জবাব দিচ্ছে, না না, এটা লাযা নামক জাহান্নাম, আগুনের লেলিহান শিখা, তোমাকে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে ছেড়ে ছেড়ে খাবে। তোমাকে ডাকবে, যে পালাইছে, পিঠ ফিরেছে, তাকে ডেকে নেবে। আল্লাহ বলছেন ওয়া জামা পাওয়া। কেন? তুমি কি করেছিলে? সম্পদ জমা করেছিলে, আর সেইগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে। আজকে বাঁচার চেষ্টা করছো, বাঁচার কোন সুযোগ নাই। বাংলাদেশে টাকা তোলার জায়গা নাই, ফ্ল্যাট কিনেছে 20টা 30টা, এবার পাঠাচ্ছে মালয়েশিয়ায়, তারপরে সিঙ্গাপুরে, তারপরে লন্ডনে, তারপরে কানাডায়। একজন খবিস 620টা বাড়ি কিনেছে লন্ডনে। চিন্তা করতে পারছেন কত টাকা লাগবে? হাজার হাজার কোটি টাকা। আপনাদের টাকা নাই। দেশের মরিচের দাম হয়ে যায় মাঝে মাঝে 400 টাকা কেজি, আলুর দাম হয়ে যায় 300 টাকা কেজি, আর টাকাওয়ালাদের টাকার শেষ নাই। ধরা পড়লে 5 কোটি, ধরা পড়লে 2 কোটি, 3 কোটি টাকা তারা জমা করে রাখছে বাড়ির মধ্যে। দেশটাকে ভুলগুল করে দিচ্ছে। এইগুলো সব দরিদ্রদের খাবার তারা মেরে রাখছে। মধ্যবিত্ত লোকেরা পড়েছে এখন বিপদে। বন্যা আসছে, এই টাইমটা খুব দুর্যোগের টাইম। আমি শেষে আপনাদের কাছে বলতে চাই, আপনারা হাতটা খুলে মানুষকে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনার দানে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই বেদাতি কোনো কারখানায় দিবেন না, মনে যেন থাকে। বেদাতি কোনো এতিমখানায় দিবেন না, ওরাই বড় হয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দেবে। হেফজখানায় দিবেন বেদাতির জায়গায়, ওরাই বড় হয়ে আহলে হাদিস মসজিদ আগুন দিয়ে পুড়ায় দেবে, মামলা দিয়ে দিবে। অজান্তেই সিলেটে মামলা হয়, তারপরে চিটাগাঙ্গে মামলা হয়, খুলনায় মামলা হয়, হতে আছে। কোন দিকে যাবেন আপনারা? শুধু 2টা কথা, হক কথা মুখ বলার কারণে এই অবস্থাটা হয়। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব, আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে বাদী না, আল্লাহ যেন আমাদের মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দরিদ্রতাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে যেন ধনী করে দেন। আমিন রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের রহম করেন এবং আমাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। একটু ফিলিস্তিনের দিকে তাকায় দেখবেন, সেখানে খাদ্যের কি হাহাকার, খাবার নাই, কত শিশু মারা যাচ্ছে, কিন্তু আমার অন্তর ফাটে না। একটু চিন্তা করুন, দেওয়ার কোনো পথ নাই। যদি পথ থাকে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছু পাঠানোর ব্যবস্থা করুন। আমরা উৎসাহিত করতে পারি, বলতে পারি, আমাদের সম্পদে যতটুকু সামর্থ্য ততটুকু দিতে পারি। আপনারা শরীর হবেন আর অন্তর করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি ফিলিস্তিনিদেরকে হেফাজত করো। এইরকম জমিনের উপরে এইরকম অত্যাচার পৃথিবীতে কোনো জাতির উপরে হয়। তারপর হচ্ছে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন, সারা পৃথিবীতে বিস্তীর্ণ করে দেন। আল্লাহ যেন খ্রিস্টানদেরকে যারা জালেম, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا اللهم انصرهم نصرا عزيزا اللهم انصرهم نصرا عزيزا اللهم انصرهم نصرا عزيزا اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين
اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم دمرهم تدميرا. اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك عنبنا وإليك المصير. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.